হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি সবার ভিডিওটা অনেক ভালো লাগবে। তো এখন সকাল সকাল একটা চিন্তা তো অবশ্যই থাকে, আজকে কি রান্না করব, কি দিয়ে কি রান্না করব। আশা করতেছি প্রত্যেকটা মেয়ের কিন্তু এই কোটি টাকার একটা টেনশন, আজকে কি দিয়ে কি রান্না করব। তো আমার জামাই আমারে সবসময় বলতো, তোমার যা মন চায় তাই রান্না করো, তোমার যেটা ভালো লাগে সেটাই রান্না করো। কিন্তু খাওয়ার সময়তে কিন্তু তার পছন্দ মতো না হলে কিন্তু সে খেত না। কিন্তু যেহেতু এখন সে আর আমার কাছে নাই, সব দায়িত্ব আমাকেই পালন করতে হয়। নিজের ভালো লাগাগুলো, বাচ্চার ভালো লাগাগুলো অবশ্যই আমাকে প্রাধান্য দিতে হয়। তো হচ্ছে এই যে সবজি, সিমটা হচ্ছে বাসাতেই লাগাইছি। সিমে যে গাছ থেকে টাটকা সিম তুলে রান্না করাটা, এটা জাস্ট বলার মতো না, খুব ভালো লাগার মতো একটা ফিলিংস। তো যাই হোক, সিমগুলো তুলে খুব সুন্দর করে কেটে এবং সাথে একটা আলু দিয়েছি। কেটে ধুয়ে একটা কড়াতে সিম এবং আলু আমি সিদ্ধ করে হচ্ছে তেল দিব কিংবা বার্গার দিব। তো ছিমে লবণ, হলুদ, কাঁচামরিচ কেটে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তো ঢাকনাটা তুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করতেছি। তো আবারও একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো হচ্ছে অনেক জেলাতেই আসলে বলে যে তেল দেয়া বার্গার দেওয়া, কিন্তু আমাদের জেলাতে আমরা বলি হচ্ছে আমরা তরকারিতে তেল দিব। তো এই যে বার্গার কিংবা তেল দেওয়ার জন্য 2টা পেঁয়াজ আর কয়েক টুকরো রসুনের কয়া আমি খুব সুন্দর করে এখন কেটে নিচ্ছি। আসলে এক একজন আপু এক এক রকমভাবে রান্না করে, কিন্তু আমি ভাজিগুলো হচ্ছে সব ভাজি না, কিছু কিছু ভাজি কিন্তু এরকমভাবে একটু সিদ্ধ করে নিয়েই কিন্তু তেলের ওপরে দিই। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সিমটা সিদ্ধ হয়ে গেছে। তো একটা প্যানে কিছুটা তেল দিয়ে ওই যে কেটে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে এখন আমি খুব সুন্দর করে ভালো মতো নাড়াচাড়া করতেছি। এ পর্যায়ে অনবরত নাড়তেই হবে। যখনই পেঁয়াজ এবং রসুনগুলো একটু বাদামি কালারের চলে আসবে, তখনই ওই যে সিমগুলো তখন ওই তেলের ভিতর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে বার্গার দেওয়া, এটাই হচ্ছে তেল দেওয়া, একই বিষয়। আসলে জেলাভিত্তিক ভিন্ন ভিন্ন নাম। তো এখন হচ্ছে তেলটা, মানে সিমটা আমি কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পরে আসলে সিমটা খুবই সুন্দর এবং অল্পতেই সিদ্ধ হয়ে যায় বাড়ির। বুঝতেই পারছেন বাড়ির সবজি কতটা টেস্টি হবে। তো এখানে সিম ভাজিটা আমার হয়ে গেল। তো হচ্ছে এখন আমি মাছ ভাজবো। সিম ভাজি এবং মাছ ভুনা করব। আসলে আমার পরিবারের সংখ্যা খুবই অল্প। 2টা তরকারি রান্না করলেই, অল্প অল্প করে রান্না করলেই কিন্তু আমাদের হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি মাছ ভুনার জন্য একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে খুব সুন্দর করে তেলটা একটু গরম করে নিয়ে লবণ হলুদ মাখায় রাখা মাছগুলো দিয়ে হচ্ছে ভাজতে দিলাম। কিছুক্ষণ পরে মাছগুলো উল্টাইয়ে দিচ্ছি। মাছগুলো যখনই ভাজি হয়ে যাবে তখনই মাছগুলো তুলে নিব। আসলে প্রত্যেকটা মানুষেরই উচিত তাদের বাসাতে কিংবা ছাদ কিংবা হচ্ছে বাড়ির উঠানে কিছু একটা সবজি লাগানো। কারণ বাসাতে সবজি লাগালে সেই সবজিটা নিজে হাতে তুলে খাওয়ার মজাটাই অন্যরকম। তো আমি টুকটাক বাসাতে যতটুকু সম্ভব হচ্ছে সবজি লাগানোর চেষ্টা করি। দেখুন, মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ, রসুন, জিরা বাটা, লাল মরিচের গুঁড়া, লবণ, হলুদ দিয়ে মশলাটা এখন খুব ভালো করে এখন কষায় নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আবারও ভালো করে এখন কষানো হচ্ছে। যখনই তেলটা উঠে পড়বে তখনই ভেজে রাখা ওই মাছগুলো মশলার ভিতরে দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব। এ পর্যায়ে হচ্ছে চুলার হিটটা একদমই লোতে রাখতে হবে, কারণ হচ্ছে বেশি জোরে দিলে মাছটা হচ্ছে লেগে যাবে, না পুড়ে যাবে। যেহেতু মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। তো এখন হচ্ছে মাছটা একটু কষানো হয়ে যাওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানিটা দিলেই ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো এদিকে আমার সিম ভাজিটাও কিন্তু হয়ে গেছে, আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটাও কিন্তু ফুটে গেছে। তো আজকে আমার তরকারিটা হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। এবং আজকের রেসিপি ছিল মাছ এবং সিম ভাজি। বাসার সবজি খেতে মজাটাই আলাদা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।